আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 24। প্রশ্নের উদ্দীপক দেওয়া আছে কস্টিক সোডা দেওয়া আছে এই পাত্রে কয় গ্রাম, 2 গ্রাম। বি পাত্রে আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড 2 গ্রাম। পাত্র দ্বয়ের আয়তন হচ্ছে 300 ml। গতে দেওয়া আছে দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান হবে কিনা ব্যাখ্যা করো। এই গয়ের সমাধান আগে আমরা করব। তো এখানে এই পাত্রের ক্ষেত্রে ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে H সমান W ইনটু 1000 ডিভাইডেড mv। সাইড নোট, এখানে W এই পাত্রে 2 গ্রাম কস্টিক সোডা আছে, পাত্রের আয়তন হচ্ছে 300 ml, কস্টিক সোডার আণবিক ভর হচ্ছে 40। তো আমরা সূত্রে যদি মান বসিয়ে দিই, W এর জায়গায় 2, 1000 ঠিকঠাক থাকবে, m এর জায়গায় m এর মান, v এর জায়গায় v এর মান বসিয়ে ক্যালকুলেট করলে যেটা হবে এটা হচ্ছে A পাত্রের দ্রবণের ঘনমাত্রা। B পাত্রের ক্ষেত্রে W আছে হচ্ছে 2 গ্রাম, বি পাত্রের আণবিক ভর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 আর বি পাত্রের আয়তন হচ্ছে 300 ml। এবার যদি আমরা সূত্রের মান বসিয়ে দিয়ে ক্যালকুলেট করি তাহলে ঘনমাত্রা পাচ্ছি হচ্ছে 0.068 মোলার। আমাদের প্রশ্ন ছিল হচ্ছে দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান হবে কিনা। আমরা এ পাত্রের ঘনমাত্রা পাচ্ছি হচ্ছে 0.167 মোলার আর বি পাত্রের ঘনমাত্রা হচ্ছে 0.068 মোলার, যেটা ঘনমাত্রা সমান নয়। সুতরাং এ ও বি দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান হবে না।